আচ্ছা দাদা, আমরা যে জমিদারকে না জানিয়ে চুপি চুপি করে কচু চাষ করছি, জমিদার জানতে পারলে তো আমাদের বিপদ আছে। আরে, জমিদার জানতে পারবে না। তার জন্য তো মাঠের মাঝখানের জমিতে চাষ করছি। সেখানে লোক খুবই কমই যায়। তো দাদা, আমি শুনলাম বাজারে কচু শাকের খুব দাম। আমরা যদি কয়েক মাস আগে জমিতে কচু চারা ফেলতাম, তাহলে এখন আমরাও কচু শাক বাজারে বিক্রি করতে পারতাম। আমিও তো তাই শুনলাম, কচু শাকের ভালোই দাম উঠেছে। শোন ভোলা, কালকে সকাল সকাল উঠিস, জমিতে যেতে হবে। না জানি কচু গাছগুলো কত বড় হলো। ঠিক আছে দাদা। দাদা, আমরা এত সকাল সকাল জমিতে যাচ্ছি কেন? আমার তো ঘুমটাও হলো না ভালো করে। আরে, সকাল সকাল যাচ্ছি কারণ কেউ যদি দেখে জমিদারকে বলে দেয় তাহলে তো কেল্লা ফতে। চল চল চল, তাড়াতাড়ি হাট। আরে দাদা, কচু গাছগুলো তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ রে, তাই তো দেখছি। তাহলে আমরাও কচু শাক বিক্রি করতে পারবো? বিক্রি তো করব, কিন্তু এখন না, কয়েকদিন পর। তখন ঠান্ডাটাও বেশ পড়বে। আর ঠান্ডার মধ্যে কচু শাক খেতে কি মজা, তাই না ভোলা? ঠিক আছে দাদা, এখন বাড়ি চল তো, অনেক খিদা পেয়েছে। বড়বাবু, বড়বাবু, সাধু ও ভোলাকে আমি ওই মাঠের দিকে যেতে দেখেছি, তাও আবার সাত সকালে। ওরা কি করতে গেছে তা কি জানা আছে? জমিদার বাবু, আমি শুনলাম ওরা নাকি কচু চাষ করছে। বলিস কি, ওদের এত বড় সাহস! আমাকে না জানিয়ে ওরা কচু চাষ করছে। আমি আজকে যাব ওদের বাড়িতে। সাধু, ওই সাধু, কিরে, কোথায় গেলি? বাড়ি থেকে বের হ। কে কে ও, জমিদার বাবু? হ্যাঁ জমিদার বাবু, বলো। আমি শুনলাম তোরা নাকি কচু চাষ করছিস, তাও তোরা আমাকে একবারও জানালি না। না, মানে জমিদার বাবু, এত তাড়াতাড়ি কাজটা হলো যে তোমাকে বলতেই ভুলে গেছি। ঠিক আছে, ঠিক আছে, আমার পাওনাটা আমাকে দিয়ে দিবি। আমি এখন যাই তাহলে। কেন কেন, কিসের পাওনা দিব? আমরা কোনো পাওনা দিতে পারবো না, 1 টাকাও দিব না। কি বললি? তোদের এত বড় সাহস! ঠিক আছে, আমি দেখে নিব। শোন, চুপচাপ করে যাস, কেউ যেন না দেখে। কাজটা হয়ে গেলে কালকে আসে কিছু টাকা নিয়ে যাস। ঠিক আছে জমিদার বাবু। আরে ভোলা, চল, তাড়াতাড়ি চল, কচুগুলো কেটে আবার বাজারে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ দাদা, যাচ্ছি। আরে দাদা, এই আবার কচু গাছের কি হলো? হাই হাই হাই, এটা আমাদের সঙ্গে কি হলো? কত কষ্ট করে চাষ করেছিলাম, এখন আমরা কি করে সংসার চালাবো? হে ভগবান! দাদা, এই কাজটা মনে হয় জমিদার বাবু করছে। আমার তো জমিদারের উপর সন্দেহ হচ্ছে। আমারও তো তাই মনে হচ্ছে রে। কিরে, শুনলাম তোদের ফসল নাকি নষ্ট হয়ে গেছে। ইস, কি দুঃখ!
জমিদার বাবু, জানি এই কাজটা তুমি করছো। কোনো প্রমাণ আছে যে এই কাজটা আমি করছি? প্রমাণ নেই, কিন্তু অনুমান করে বলতে পারি এই কাজটা তুমি করছো। চলো দাদা, আমরা বাড়ি যাই। চাষবাস ছাড়ে শিবু ও ভোলা একটি ঠেলা গাড়িতে তাদের নতুন জীবন শুরু করলো।